সকাল সব সময় একই রকম হয়। মোরগের ডাক, দূরে ক্ষেতের কলহর আর কাঁচা রাস্তায় উড়ে যাওয়া ধুলো। গ্রামের গেটের বাইরে বাস স্টপ নামের একটা ভাঙা খাম্বা ছিল, যেখানে বাস থামতো এরকম লেখা আছে, কিন্তু বাস কখনো সময় থামতো না। এই খাম্বার সামনেই দাঁড়িয়ে ছিল ধানিয়া, গরিব বয়স্ক শাশুড়ি, আর চম্পা ওর যুবতী বৌমা। দুজনের চেহারায় ক্লান্তি ছিল, কিন্তু চোখে জীবন চলছিল। মা, আজকে আবার বাস এলো না। বাস তো রোজ এটাই ভাবে, আজ যাই নাকি না। আর ভাবতে ভাবতে আমাদের অর্ধেক দিন চলে যায়। আরে বৌমা, এখানে দিন বেরোয় না, আমরা বেরিয়ে যাই। কালকে স্কুলে মাস্টারজি বলেছিলেন যদি বাচ্চারা স্কুলে দেরি করে আসে তাহলে ওদের নাম কেটে দেয়া হবে। আর হাসপাতালের লোকেরা বলছিল দেরি হলে ওষুধ পাওয়া যাবে না। দুজনে একে অপরকে দেখলো। মা, মনে হয় গ্রামটা বাসের থেকেও দূরে। দূরে নয় বৌমা, কারোর নজরে আসে না। তখনই পাশের গ্রাম থেকে লোকেরা এলো। এই যে ধনিয়া কাকিমা, আজকে আবার তাহলে বাসের অপেক্ষা? না রে, আজকে তো সরকারের অপেক্ষা করছি। সরকার আসলে মেট্রো নিয়েই আসবে নাকি? মেট্রো যদি সত্যি আসতো। এই যে বৌমা, আরে মেট্রো তো শহরে থাকে, গরিবদের গ্রামে নয়, বুঝলে? তো কি হয়েছে, রাস্তা তো রাস্তাই হয়। কাকিমা, তুমি যেভাবে বলছো যেন মনে হচ্ছে নিজেই বানিয়ে নেবে। বানানোর হলে বানিয়ে নেব। যা বাবা, বউ আর শাশুড়ি মিলে মেট্রো বানাবে? হেসে নাও, কালকে এই রাস্তাটার কথাই জিজ্ঞেস করবে। কথা শেষ হলো, আর গ্রামের লোকেরা এইভাবেই চলে গেল। আবার ধানিয়া আর চম্পা বসে রইল, বাস না আসার জন্য নিরাশ হয়ে। বাস আবার এলো না। রোদ উঠে গেল, ধুলো আরো উড়তে লাগলো। ধানিয়া মাটির দিকে তাকালো, কাঁচা ভাঙা কিন্তু নিজের। চম্পা সেই জায়গায় দেখলো, কিন্তু ওর চোখে প্রশ্ন ছিল। চম্পা ভাবতে ভাবতে বলল, যদি রাস্তা না হয় তাহলে কি বানানো যায় না? ধানিয়া চম্পার দিকে তাকালো, আর প্রথমবার মজা করে বলা কথা চিন্তা হয়ে গেল। দুজনে সেখান থেকে চলে গেল। দুপুরের রোদ ঝুপড়ির টিনের ছাদে পড়ছিল, ভেতরে গরম ছিল। ধানিয়া আর চম্পা ভেতরে নিরাশ হয়ে বসেছিল। তার থেকেও বেশি ভারী ছিল ওদের মন। বাস স্টপ থেকে ফিরে ধানিয়া আর চম্পা চুপচাপ বসেছিল। হাসির আওয়াজ পেছনে ছেড়ে এসছিল। মেট্রোর মজা ওদের সাথে এসছিল। ধানিয়া আর চম্পার পেছনে বসে থাকা সিন্দুক দেখা গেল। ঝুপড়ির কোণে পুরনো সিন্দুক পড়েছে। ওরা দুজনে গিয়ে সিন্দুক খুলল, যেখানে পুরনো ভাঙা জিনিসপত্র, লোহার চেন আর একটা গাড়ির চাকা এই সব পড়েছিল। এটাই ছিল ওদের কাবার, যেটাকে এখন অবধি বেকার ভাবা হচ্ছিল। মা, তুমি যেটা বললে না বানানোর হলে বানিয়ে নেব, ওটা মজা ছিল। মজা তো সেটাই হয় যখন মাথা খালি থাকে। আমরা তো রোজ বাসের অপেক্ষা করি, কিন্তু মেট্রো বানানো আমাদের মতো মানুষেরা রোজ রাস্তা তৈরি করি, ক্ষেত অবধি, কুয়ো অবধি, আর অন্যের বাড়ি অবধি। কিন্তু লোহার লাইন, ইঞ্জিন, বিদ্যুৎ, কে বলেছে ইঞ্জিনের দরকার? চলার জন্য মাথা চলার চাই। এটা দেখ, এটা সাইকেলের চেন, এটা চাকা, আর এটা লোহা। মা, তুমি সত্যি ভাবছো? ভাবছি না বৌমা, ক্লান্ত হয়ে গেছি। দুজনে একে অপরকে দেখলো। যদি আমরা একটা ছোট গাড়ি বানাই, যেটা বাচ্চাদের স্কুল অবধি পৌঁছে দেবে, আর অসুস্থকে হাসপাতাল আর বাজারের জিনিসও, তাহলে তো এটা মেট্রোই হলো না। সন্ধে হতে হতে গ্রামের মোড়ে মানুষেরা একাঠা হতে লাগলো। চায়ের কেটলি ফুটছিল, আর কথা সেই একই পুরনো, সরকার, রাস্তা আর ভাগ্য। ধানিয়া আর চম্পা একসাথে সেখানে পৌঁছালো, আর গ্রামের লোকেদের খুশিতে বলল, দাদারা, যদি বাস না আসে
তাহলে কি আমরা চলা ছেড়ে দেব? তাহলে কি করব কাকিমা, উড়বো নাকি? না, রাস্তা বানাবো। যা বাবা, আজকে সত্যি সত্যি মেট্রোর মিটিং রয়েছে। হ্যাঁ, আমরা আমাদের মেট্রো বানাবো। ছোট হবে কিন্তু চলবে। আর পয়সা? টিকিট থাকবে না, কিন্তু সাহায্য করবে। তার মানে? যে বসবে সে কিছু দেবে, কাঠ, লোহার টুকরো বা একদিনের পরিশ্রম। যদি চলে যায় তাহলে? তাহলে প্রথমবার আমাদের গ্রাম জুড়ে যাবে। হাসি এবার হালকা হয়ে এলো। কিছু লোকেরা চিন্তায় পড়ে গেল। আর যখন গরিব লোক ভাবতে শুরু করে দেয়, তখন ধনী লোকেদের ঘুম উড়ে যায়। পরের দিন সকালবেলায় গ্রামে কিছু অদ্ভুত লাগলো। ক্ষেতের কিনারায় যেখানে লোকেরা রোজ হেঁটে যেত, সেখানে ধানিয়া আর চম্পা দাঁড়িয়েছিল। পাশে একটা কাবারের ঢের, পুরনো তক্তা, লোহার পাইপ, সাইকেলের চেন আর একটা জং লাগা চাকা। এটা কোনো মেট্রো সাইড লাগছিল না, কিন্তু যে কোনো বড় জিনিস ছোট জায়গা থেকেই শুরু হয়। চম্পা সাইকেলের চাকায় জোরে মারে। মা, যদি এটা সোজা না থাকে তাহলে গাড়ি পড়ে যাবে। তাহলে সোজা করে নেব। রাস্তা প্রথমেই সোজা হয় না। তখনই গ্রামের আরেক ব্যক্তি সেখানে এলো। এই যে কাকিমা, আজকে সত্যি সত্যি কাজ চালু করে ফেলেছো? হ্যাঁ, আজকে হাসি বন্ধ, কাজ চালু। আর এটা কি মেট্রোর লাইন? লাইন নয়, রাস্তা। ভুলে যেও না, সরকার কিন্তু আবার এসবের উপর ট্যাক্স বসায়। আমরা ট্যাক্স দেব না, আমরা পরিশ্রম দেব। মা, প্রথমে কি তুমি ভাঙবে? হ্যাঁ, যাতে এই রাস্তা এক মহিলার হাত দিয়ে শুরু হয়। ধানিয়া পেরেক ঠুকলো। সেই এক আওয়াজের সাথে গ্রামে প্রথমবার কেউ কিছু বানালো বিনা সরকারের মোহরে। ধানিয়া আর চম্পা এক এক করে লাইন করে বানাতে লাগলো। এক এক করে লোক জমা হতে শুরু করলো। আস্তে আস্তে লোকেরা আসতে লাগলো, কেউ পরামর্শ দিতে, আবার কেউ আটকাতে। এই সব কিছু ফালতু। আরে চললে পরও দুদিনে ভেঙে যাবে তো। ভেঙে গেলে আবার বানাবো। আর পয়সা? আজ নেই, কিন্তু হাত তো আছে। সন্ধেবেলায় একটা ছোট লাইন বানানো হয়ে গেছিল। 10 পদক্ষেপ অনুযায়ী লম্বা, কিন্তু পুরো গ্রামের মতন ভারী। চাম্পা তার উপরে একটা কাঠের ছোট ট্রলি রাখলো। ধানিয়া ধাক্কা দিল। চম্পা ট্রলি ধাক্কা মেরে লাইনের ওপরে উঠল। ট্রাম চলল, আস্তে, একটু কেঁপে, কিন্তু চলল। সব গ্রামের লোকেরা একে অপরকে দেখে কথা বলল। ভিড় এক মুহূর্তের জন্য একদম চুপ হয়ে গেল। কেউ বলল, আরে চলছে। আর সেই মুহূর্তে গ্রামে প্রথমবার লোকেরা হাসলো না, মানা শুরু করে দিল। সব গ্রামের লোকেরা আনন্দ হয়ে গেল যে আবার আরেকবার কথা হবে, কিন্তু এইবার মজায় নয়, চম্পা আর ধানিয়ার সফলতার ওপর। পরের দিন সকাল হতেই গ্রামে সেই খবর ছড়িয়ে গেল, শাশুড়ি বৌমার মেট্রো চলে গেল। খবরের সাথে সাথে কিছু আরও চলল, ঈর্ষা, ভয় আর ক্ষতিপূরণের হিসেব। নেতা আর বাস ড্রাইভার একসাথে বসেছিল, একে অপরের সাথে কথা বলছিল। ওদের চোখে আনন্দ নয়, বরঞ্চ চিন্তা দেখাচ্ছিল। মোড়ে চেয়ার লাগানো ছিল, মাঝখানে দাঁড়িয়ে ছিল বাসওয়ালা, আর তার পাশে বসেছিল স্থানীয় নেতা। ওনার চোখে ছিল চিন্তা নয়, ক্ষতিপূরণ। এর মধ্যেই ধানিয়া আর চম্পা নিজের ট্রলি নিয়ে এসে দাঁড়ালো। ধানিয়া আর চম্পা লাইনের কাছে দাঁড়িয়েছিল। ট্রলি আজকে বাচ্চাদের স্কুল অবধি ছেড়ে ফেরত এলো। গ্রামের লোকেরা দেখলো কাজ করতে যাওয়া স্বপ্ন। ধনিয়া কাকিমা, এসব তুমি কি করছো? রাস্তা বানাচ্ছি। আরে রাস্তা নয়, আমার ব্যবসা নষ্ট করছো তোমরা। ব্যবসা তো তখনই ক্ষতি হতো যখন লোকেরা বাধ্য হয়ে বসে থাকতো। দেখো বৌমা, পারমিশন না নিয়ে এগুলো কিন্তু ইল্লিগাল। পারমিশন তো তখন চাই যদি আমরা কিছু নিই, আমরা তো দিচ্ছি। সত্যি তো এটাই, বাস কখনো সময় মতো আসেই না। এই চুপ করো, এটা সরকারির ব্যাপার। সরকারি মামলা যদি হতো বাস তাহলে নিশ্চয়ই আসতো। নেতাজি ইশারা করলো। দুজন লোক আগে এগোলো আর লাইনের দিকে গেল। প্রথমে আমাকে সরাও।
সরে যাও বৌমা। এই লাইনের ওপর আমার ছেলেরা চলেছে, আমার বৌমা চলেছে। আজ যদি কেউ এটাকে ধরে তাহলে আমাকে দেখবে। নেতা বাবু, আপনি থামুন। ও তো কোনো অন্যায় করছে না। যদি সত্যি কাজ করে থাকে তাহলে আজকে ছেড়ে দিচ্ছি, তবে মনে রেখো এটা এখানেই শেষ হয়ে যাবে। মোড় খালি হতে লাগলো, বিপদ কাটতে লাগলো, কিন্তু শেষ নয়। ধনিয়া লাইন দেখলো আর চম্পা সবার চেহারা। আজ ওরা রাস্তা খোলেনি, আজ ওরা ভয়ের সামনাসামনি হয়েছে। আর যখন ভয়ের সামনাসামনি হয় তখন পরের পদক্ষেপ সব সময় বড় হয়। সন্ধ্যের আকাশ হঠাৎ বদলে গেল, নীল রঙের জায়গায় কালো মেঘে ঢেকে গেল। হাওয়া তেজ হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যে মুষলধারে ধারে বৃষ্টি শুরু হলো। গ্রামের কাঁচা রাস্তা কাদায় ডুবে গেল। বাস স্টপের খাম্বা আবার একলা হয়ে গেল। এই বৃষ্টির মধ্যেই একটা চিৎকার শোনা গেল, আরে কেউ সাহায্য করো, লাচিয়া পড়ে গেছে। কি হয়েছে? পা পিছলে গেছে কাকি, খুব রক্ত পড়ছে। হাসপাতাল এক্ষুনি নিয়ে যেতে হবে। বাস তো আসবে না এই বৃষ্টিতে। ট্রাক্টরটা তো একেবারে আটকা পড়বে। মা, মেট্রো এখন এই বৃষ্টির মধ্যে? রাস্তা বৃষ্টিকে ভয় পায় না। লাইন জলে ভেজা ছিল, কাঠ পিছলানো ছিল, কিন্তু আজ সেই লাইনে গ্রামের সব থেকে বড় আশা ছিল। শহরের রাস্তায় পৌঁছাতে একটা অ্যাম্বুলেন্স দেখা গেল। আরে আপনারা বৃষ্টির মধ্যে কি করে পৌঁছলেন? রাস্তা বানিয়েছি, এবার চিকিৎসা করুন। রাত অব্দি খবর ছড়িয়ে গেল। নেতাজি, বাসওয়ালা আর গ্রামের সেই লোকেরা যারা হাসছিল আজ তারা চুপ ছিল। মোড়ে আবার ভিড় হলো। এই রাস্তাটা আজকে না থাকলে পরে অন্যায়টা আমারই। কাকিমা, আপনার মেট্রো আমাদের প্রয়োজন হয়ে গেছে এখন। মেট্রো আমাদের নয়, বরঞ্চ গ্রামের। আর যে এর ব্যবহার করবে সে তার খেয়ালও রাখবে। লাইনের কিনারায় একটা ছোট প্ল্যাটফর্ম হয়ে গেছিল। বাঁশের খাম্বা, টিনের ছাদ আর সামনে কাঠের একটা বসার জায়গা, শুধু নামের অপেক্ষায়। ধনিয়া আর চম্পা একটু পিছিয়ে দাঁড়িয়েছিল। ওদের চোখে না গর্ব ছিল না ভয়, শুধু ক্লান্তির সাথে একটা শান্তি। কাকিমা, আজকেই ঠিক করে ফেলি। কি ঠিক করবে? এই স্টেশনটার নামটা? ধনিয়া দেবী, অন্যায় করে ফেলেছি। ভুল তখন হয় যখন রাস্তা চলে না। আমি চাই এই স্টেশনটার নামটা বিকাশ মেট্রোই করে দিই না। গ্রামের লোকেদের মাঝখানে ফিসফিস শোনা গেল। না না, এই নামটা একেবারেই ঠিক না। যে বানিয়েছে তার নামে। বৌমা মেট্রো স্টেশন নাম আমাদের চাই না, অর্থ বড় হওয়া চাই। শোনো না, এতে করে আমরা স্কুলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাই। এরই নাম রেখে দাও না। তাহলে কি নাম রাখবো? মেহনত নগর মেট্রো স্টেশন। বোর্ডের ওপরে সাদা চুন লাগানো হলো। কেউ কালো রঙে লিখলো মেহনত নগর মেট্রো স্টেশন। গ্রামের এক মাস্টার মশাই কালো পেন দিয়ে লিখলো। ওই নাম কোনো কাগজ দিয়ে নয়, পরিশ্রম থেকে লেখা হয়েছিল। লোকে মেট্রোয় চড়ে সফর করতে থাকলো। ওই দিন কোনো টিকিট কাটা হলো না, কোনো ভাষণ হলো না, শুধু ট্রলি চললো, বাচ্চারা বসলো আর গ্রাম এগিয়ে গেল। দুপুরের রোদ তীব্র ছিল, কিন্তু তার থেকেও তীব্র ছিল ভয়ের নিস্তব্ধতা। স্টেশনে ট্রলি দাঁড়িয়েছিল, ঘন্টা আজ বাজেনি। ভিড় জমা হয়েছিল, কিন্তু কেউ লাইনে দাঁড়িয়েছিল না। সরকারের নোটিশ টিনের ওপর আটকানো ছিল। তৎক্ষণাৎ প্রভাবে সঞ্চালনা বন্ধ। চম্পা আর ধনিয়া নোটিশের সামনে দাঁড়িয়েছিল। কাগজ হালকা ছিল, কিন্তু তার প্রভাব ভারী। সেই সময় এক সরকারি অফিসার এসে গ্রামের লোকেদের বলল, নেতা আর বাস ড্রাইভারও পেছন থেকে এলো। আজ সন্ধ্যের মধ্যেই সব সরিয়ে ফেলতে হবে, আর যদি না, তাহলে জোর জুলুম করে। এই রাস্তা জবরদস্তিতে তৈরি হয়নি। আপনাকে বুঝতেই হবে, উপর থেকে চাপ রয়েছে তো। আর নিচের থেকে? যে বাচ্চারা স্কুলে যায়, যে অসুস্থরা হাসপাতালে পৌঁছায়,
আবেগের বশে আমরা আইন চালাতে পারবো না। কাকিমা, এখন তাহলে কি হবে? এখন সেটাই হবে যেটা সঠিক। যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে বাচ্চাদের জন্য আমাদের বাস একদম ফ্রিতে চলবে। তুমি হ্যাঁ, আমি ভুলটা বুঝতে পেরে গেছি। এক রাতটা দিন, কেন? যাতে গ্রামের লোকেরা নিজেই ঠিক করতে পারে। সন্ধে হতেই গ্রামের লোকেরা একাঠা হলো। এই প্রথমবার লোকেরা চুপ ছিল না। নোটিশ হাওয়ার মধ্যে উড়ছিল, আর নিচে একটা প্রশ্ন ছিল, রাস্তা কি কাগজে চলে নাকি লোকের দ্বারা? ধানিয়া ট্রলির ঘন্টি ধরেছিল। চাম্পা লোকেদের চোখে দেখল। কালকের দিন শুধু স্টেশনের নয়, গ্রামের সম্মানের ফয়সলার দিন ছিল। সকালে সূর্য আস্তে আস্তে উঠল, যেন ও জানে যে আজকে শুধু একজনের নয়, পুরো গ্রামের ফয়সালা হবে। স্টেশনের পাশে লোকেরা চুপচাপ একাঠা হলো। ধানিয়া আর চম্পা লাইনের সামনে দাঁড়িয়েছিল। আজ ওদের হাতে জিনিসপত্র ছিল না, আজ ওদের হাতে বিশ্বাস ছিল। তখনই সেখানে এক সরকারি অফিসারের গাড়ি এলো, আর অফিসার গাড়ি থেকে বাইরে বেরিয়ে লোকেদের দিকে এগিয়ে গেল। নেতা আর বাস ড্রাইভার একসাথে এলো। তাহলে গ্রামবাসীরা কি ঠিক করলেন? গ্রামের লোকেরা বলতে রাজি। এই রাস্তাটা বন্ধ হলে পরে আমরা আবার পিছিয়ে পড়ব। আমার বাচ্চারা প্রথমবার স্কুলে পৌঁছালো সময়। কাজ পেয়েছি কারণ আমরা রাস্তা পেয়েছি। আইন তো বলে এই সিস্টেমটা নিয়মের মধ্যে পড়ে না। তাহলে নিয়ম বদলাতে হবে। যদি আমরা গ্রাম পরিবহন প্রয়োগ মেনে নিই তাহলে হ্যাঁ, পাইলট প্রজেক্ট। তাহলে ঘন্টা বাজাই। আজকে আপনি বাজান। ধানিয়া ট্রলির ঘন্টি ওঠালো, হাত কাঁপলো, কিন্তু আওয়াজ পরিষ্কার বেরোলো। ওই আওয়াজ লোহার ছিল না, ওই আওয়াজ অনেক বছরের নিস্তব্ধতার ছিল। আজ থেকে এই মেট্রো কোনো একজনের নয়, সবার।